নমস্কার, গুড মর্নিং, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। সকাল 8টা মানে আপনি জানেন সব বড় খবর নিয়ে শুরু করছি 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ। আর শুরুতেই যে বড় খবরের দিকে আমরা নজর রাখবো, SIR এর কাজে গাফিলতি, রাজ্যের আরো 7 জন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। এই মুহূর্তের আরো একটা বড় খবর জানাবো আপনাদের। SIR এর কাজে গাফিলতি 4 জনের পর এবার রাজ্যের আরো 7 জন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ নির্বাচন কমিশনের। প্রত্যেককেই অবিলম্বে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে কমিশন। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, এর আগেও 4 জন আধিকারিককে শুধু সাসপেন্ডই নয়, তাদের বিরুদ্ধে FIR করার জন্য মঙ্গলবার পর্যন্ত কমিশন ডেডলাইন বেঁধে দিয়েছে। তার মধ্যেই আরো 7 জনকে সাসপেন্ড করলো কমিশন। সব মিলিয়ে রাজ্য এবং কমিশন সংঘাত এই মুহূর্তে কোন জায়গায়? দেখো, নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই নোটিফিকেশন যখন শুরু হবে তার আগেই SIR এর প্রক্রিয়া চলাকালীনই সম্ভবত এটা একটা বার্তা দিতে চাইছে কমিশন যে SIR প্রক্রিয়াকে কোনো রকম ভাবে নির্বাচনের বাইরে মনে করা হচ্ছে না। বারবার বলার পরেও রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি নিয়ে লেখা হয়েছিল যে আরেকবার যদি কমিশন এই ব্যাপারে বিবেচনা করে, কেন লঘু পাপে গুরুদণ্ড। এর উত্তর হিসেবে কমিশন মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিল এবং তারপর গতকাল মধ্যরাতে এই 7 জন অফিসার তাদেরকে সাসপেনশনের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। কমিশন এখানে 1950 সালের RP Act 13CCর কথা উল্লেখ করেছে, যেখানে কমিশনের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার বলিয়ানে এই সবাইকে সাসপেনশনের অর্ডার দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশনের বক্তব্য যে নির্বাচনের সাথে যুক্ত যে কোনো অফিসারকে যদি এই ধরনের কোনো ভুল কাজে দেখা যায়, যেহেতু এরা যে কাজগুলো করছিলেন সেগুলি সঠিক নয়, বিভিন্ন রকম ডকুমেন্টকে জালি করে দেখানো হয়েছে, তার পদক্ষেপ এরকমই করা ভাবে নেবে কমিশন। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে জানিয়ে রাখবো আপনাদের, এই মুহূর্তের সব থেকে যে বড় খবরে আমরা নজর রেখেছি, ক্যানিং পূর্বের 2 সরকারি আধিকারিক শামশেরগঞ্জ, ফারাক্কা, ময়নাগুড়ি, সুতি এবং ডেবরার এই আরোকে সাসপেন্ড করার নির্দেশ নির্বাচন কমিশনের। মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে কমিশনে জানিয়েছে ওই 7 জন আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করতে হবে। এই নির্দেশ পাওয়ার পরে রাজ্য কি পদক্ষেপ করছে তাও কমিশনকে জানাতে বলা হয়েছে। আরো একটা বড় খবর এই মুহূর্তে নজর রাখবো। ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু নিয়ে বার্তা কলকাতা পুলিশের। পুলিশ কোনো ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করছে না, গুজবে কান দেবেন না, বার্তা লালবাজারের। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে পুলিশে জানিয়েছে ইচ্ছাকৃতভাবে কিছু ভুল তথ্য প্রচার করা হয়েছে। ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার কলকাতা পুলিশের কোনো ভূমিকা নেই, অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট কলকাতা পুলিশ দেয় না। নিয়ম অনুযায়ী পুলিশ শুধু তথ্য যাচাই করে কর্তৃপক্ষের কাছে পাঠায়। নাগরিকদের বিভ্রান্ত করলে আইনি পদক্ষেপের সতর্কতা লালবাজারের। পরে খবরে নজর রাখবো, ফের আক্রান্ত BLO। এবার ঘটনাস্থল নদিয়ার কালীগঞ্জ। বাবার থেকে